ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের জন্য অভিজ্ঞ রাজনৈতিক দলের ক্ষমতায় আসা প্রয়োজন বলে জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বলেন, বিএনপির মতো দেশ পরিচালনার অভিজ্ঞতা বর্তমানে কারো নেই। এদিকে কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, বট বাহিনী তারেক রহমানের বক্তব্য বিকৃতি করে অপপ্রচার চালাচ্ছে। ফারুক বাবু রিপোর্ট। বাংলাদেশ রক্ষায় ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পদযাত্রা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার হাইকোর্ট প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের হয়ে জাতীয় প্রেস ক্লাব, পল্টন হয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অংশ নেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও সদস্য সচিব রুহুল কবির রিজভী। এ সময় নজরুল ইসলাম খান বলেন, স্বৈরাচার সরকার কর্তৃক ভাঙা রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে দেশ পরিচালনায় প্রয়োজন অভিজ্ঞ রাজনৈতিক দল। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তার মধ্যে সবচেয়ে বেশি আছে বিএনপির। কাজেই এই দুর্যোগপূর্ণ অবস্থায় যখন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতি বিপর্যস্ত, 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। প্রশাসন ইত্যাদি দলীয়করণ করা হয়েছে, সেখান থেকে দেশটাকে আবার ঠিক লাইনে ফিরে নিয়ে আসার জন্য একটা অভিজ্ঞ রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া উচিত। এ সময় জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, ইসলামী দল দাবি করলেও তারা ইসলাম শিক্ষা ভুলে গিয়ে অহংকার করছে। এ কারণেই তাদের পতন নিশ্চিত। জামাত নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ তার। এই নির্বাচন নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। আমরা দেখছি যে তারা টাকা পয়সা প্রচুর খরচ করে সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তিকে যুক্ত করে মিথ্যা অভিযোগ, বানোয়াট ন্যারেটিভ, গল্প সাজাচ্ছে তারা। এই বট বাহিনী তৈরি করেছে একটি রাজনৈতিক দল, শুধুমাত্র বিএনপির নেতা তারেক রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যের এটাকে বিকৃত করা এবং নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো, অপপ্রচার করা, এইটাই হলো তাদের দায়িত্ব। জামায়াত সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন রিজভী। এদেশের জনগণ। ফারুক বাবু, দেশ টিভি, ঢাকা।